স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 10টি প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 10 = 10। প্রথম, পথিকজনের ছাতা কোনটি? তাল গাছ, আম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ। উত্তর হবে অশ্বত্থ গাছ। শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? গাব গাছে, সবেদা গাছে, জাম গাছে না পাকুড় গাছে? উত্তর হবে সবেদা গাছে। প্রশ্ন, মরুতরে দাঁড়িয়ে রয়েছে পাইন, পাম, খেজুর না আম গাছ? উত্তর হবে পাম গাছ। পরের প্রশ্ন, পাইন গাছ স্বপ্ন দেখে ভোরে, দিনরাত, দিনে, গভীর রাতে? উত্তর হবে দিন রাত। এটা প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে দিন রাত। মাছরাঙাটির গায়ে জল পড়ে, বৃষ্টি পড়ে, আলো পড়ে, বরফ পড়ে? উত্তর হবে আলো পড়ে। পরের প্রশ্ন, মন ভালো করা রোদ্দুর ময়ূরের মতো, মাছরাঙার মতো, কোকিলের মতো, পানকৌড়ির মতো? উত্তর হবে মাছরাঙার মতো। রেভেন ক্যাস্টাং সাহেব ছিলেন খেলোয়াড়, পশুপ্রেমী, গায়ক না সাহিত্যিক? উত্তর হবে পশুপ্রেমী। ঘাসফড়িং কবিতায় বলা হয়েছে গ্রীষ্মকালের কথা, শীতকালের কথা, বর্ষাকালের কথা, হেমন্তকালের কথা? উত্তর হবে বর্ষাকালের কথা। ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 1 বার, 2 বার, 3 বার, 5 বার? উত্তর হবে 2 বার। কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালচন্দ্র দে, গোপালচন্দ্র হালদার? উত্তর হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। কুমড়ে পোকার গায়ের রং সাদা, লাল, হলুদ না কালো? উত্তর হবে কালো। চতুরঙ্গ শব্দটির সন্ধি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি? বিসর্গ সন্ধি। ধ্বনির লিখিত রূপ হলো শব্দ, বর্ণ, বাক্য, পদ? উত্তর হবে বর্ণ। 2 থেকে রয়েছে নিচে যে কোনো 8টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আঁচল পেতে কে ঘুমাচ্ছে? আঁচল পেতে বিশ্বভুবন অর্থাৎ সমগ্র প্রকৃতিই ঘুমাচ্ছে। সেনাপতি শঙ্করের বাবার নাম কি? সেনাপতি শঙ্করের বাবার নাম অভিমন্যু সেনাপতি। শঙ্কর কোন স্কুলে পড়ে? শঙ্কর আখন্দবাড়ি স্কুলে পড়ে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে? পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে। মন ভালো করা কবিতায় মাছরাঙাটির গায়ের রং কীরকম? উত্তর লিখবে মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখাটির গায়ের রং এর মধ্যে রয়েছে নীল, লাল, সবুজ ও হলুদ রঙের মিশেল। এক কথায় মন ভালো করা রোদ্দুরের মতোই। আমি পশুর ভাষা বেশি বুঝি, এই কথা কে বলেছেন? আমি পশুর ভাষা বেশি বুঝি কথাটি বলেছেন পশু ভাষাবিদ রেভেন ক্যাস্টাং সাহেব। ঘাসফড়িংয়ের সঙ্গে কার কার গলায় গলায় ভাব হয়েছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। কুমড়ে পোকা একটি কুঠুরিতে কটি করে ডিম পাড়ে? কুমড়ে পোকা একটি কুঠুরিতে 1টি মাত্র ডিম পাড়ে। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নম যুক্তকার নমস্কার। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা, এই কথার মাধ্যমে কী বোঝানো হয়েছে? আলোচ্য কবিতায় অশ্বত্থ গাছের নিচের সবুজ, নরম ও আরামদায়ক ঘাস জমিটিকে পথিকরা বিশ্রাম নেয়। ঘাস জমিটিকে দেখে কবির মনে হয়েছে এটি যেন পথিকের বিশ্রাম নিতে আদর ভরে রাখছে, তাই কবি ঘাস জমিটিকে আদর করে পাতা গালিচার সঙ্গে তুলনা করেছেন। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল কেন? উত্তর লিখবে শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টারমশাই বিভীষণ দাস রেগে গিয়ে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোলপুকুরে কীভাবে দেখল। তখন শঙ্কর বুঝতে পারল যে সে মাস্টারমশাইয়ের আগে প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। কে কী স্বপ্ন দেখে? বরফে ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে থাকা পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে দূর দেশে মরুভূমির প্রান্তে গরম পাহাড়ের ওপর যেখানে সূর্য ওঠে সেখানে একটি পাম গাছ একা দাঁড়িয়ে রয়েছে। মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন। মাছরাঙা পাখির রঙের ব্যবহার যেমন
মনকে ভালো লাগায় ভরিয়ে দেয়, তেমনই রোদ্দুরের শোভাও কবির মন ভালো করে দেয়। মাছরাঙার গায়ের রং যেমন একই সঙ্গে উজ্জ্বল ও শান্ত, রোদ্দুরের তীব্রতাও তেমনই কখনো বেশি কখনো কম। মাছরাঙার গায়ের পালককে যেমন লাল হলুদ সবুজ রঙের আশ্চর্য সমারোহ, তেমনই রোদ্দুরেও রয়েছে অনেক রং। পশু পাখির ভাষা রচনাংশে শিল্পাঞ্জি সম্পর্কে লেখক কী জানিয়েছেন? পশু পাখির ভাষার লেখক সুবিনয় রায়চৌধুরী জানিয়েছেন, শিল্পাঞ্জিরা মানুষের জাত ভাই হলেও তাদের ভাষা বলতে সেভাবে কিছু নেই। তারা ভালোবাসা, সহানুভূতি প্রভৃতি খুব ভালো বোঝে এবং সহজেই ভাব পাতায়। আমি কথা দিয়ে এসেছি। উদ্ধৃত অংশটি কার? কোন কবিতার অংশ? কে কাকে কী কথা দিয়ে এসেছেন? উদ্ধৃত অংশটির কবি অরুণ মিত্রর ঘাসফড়িং কবিতার অংশ। ঝিরঝিরে বৃষ্টির পর সবুজ ঘাসে পা দিয়েই একটি ঘাসফড়িংয়ের সঙ্গে কবির বন্ধুত্ব হয়। তার কাছ থেকে চলে আসার সময় কবি ওই ঘাসফড়িংটিকে কথা দিয়ে এসেছিলেন যে তিনি পরে অবশ্যই আবার তার কাছে যাবেন। প্রশ্ন, কুমড়ে পোকা কীভাবে শিকার সংগ্রহ করে? কুমড়ে পোকা কোনো মাকড়সা দেখতে পেলেই ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু সেটাকে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে একরকম বিষ ঢেলে দেয়। এভাবে সে অন্তত 5-7 বার হুল ফোটায়। এরপর সে সেই অসার মাকড়সাকে নিয়ে নতুন বানানো কুঠুরির মধ্যে হাজির হয়। কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? এক বেজায় গরমের দিনে গাছের ছায়ায় শুয়েছিলেন কথক। সেই সময় তিনি ঘাম মোছার জন্য যেই ঘাসের ওপর থেকে রুমালটা তুলতে গেছেন, ঠিক তখনই দেখলেন যে রুমালটা বেড়াল হয়ে গেছে। আমি ভয়ানক আপত্তি করে বললাম, আমি কে? তার ভয়ানক আপত্তির কারণ কি? আপত্তি করে তিনি কী বলেছিলেন? সুকুমার রায়ের লেখা হযবরল গল্প থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত অংশটিতে আমি বলতে কথককে বোঝানো হয়েছে। উধো নামের বুড়োটা একটা পুরনো দর্জির ফিতে দিয়ে কথকের খাড়ায় হাত, আস্তিন, ছাতি, গলা সব কিছুরই মাপ বলেছিল 26। কথক সেই কথা মেনে নিতে ভয়ানক আপত্তি করেছিলেন। আপত্তি করে কথক বলেছিলেন, এ হতে পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? 4 দিকে রয়েছে, নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। বিসর্গ সন্ধি কাকে বলে? প্রথম পদের বিসর্গের সঙ্গে পরবর্তী পদের স্বর কিংবা ব্যঞ্জনের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নমঃ যুক্ত গার, নমস্কার। সন্ধি বিচ্ছেদ করো। অতএব সরস্বতী, অত যুক্ত এব, সরহ যুক্ত বতী। প্লাস চিহ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দেবে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। সরহ যুক্ত বতী, সরস্বতী। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য করো। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য হলো, ধ্বনি উচ্চারিত হয় আর লেখার সময় ধ্বনিকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাই হলো বর্ণ। মৌলিক শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ। এগুলিকে সিদ্ধ শব্দ বলা হয়। লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেবে। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। প্রতিটি স্কুলেই কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নে অর্থাৎ হলিস্টিক প্যাটার্ন অনুসারে এই ধরনের কোশ্চেন প্যাটার্নে কিন্তু প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।